বাংলা ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত শহীদুল ইসলাম খোকন পরিচালিত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ১৯৫২ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আহমেদ ছফা রচিত বিখ্যাত উপন্যাস ওঙ্কার অবলম্বনে এই চলচ্চিত্রটি রচিত হয়। চলচ্চিত্রটিতে এক বাক প্রতিবন্ধী মেয়ের জীবনের গল্প এবং সেসময় পূর্ব বাংলার সামাজিক প্রেক্ষাপট ও পাকিস্তানি দোসরদের শোষণের কথা তুলে ধরা হয়েছে। ২ এতে মূল চরিত্রে অভিনয় করেছে শাবনূর, মাহফুজ আহমেদ ও হুমায়ুন ফরিদী যথাক্রমে তার স্বামী ও বাবার চরিত্রে অভিনয় করেন। বাংলা পরিচালক শহীদুল ইসলাম খোকন, প্রযোজক শরীফ আহমেদ টুটুল, রচয়িতা গোলাম মোস্তফা শিমুল, সংলাপ চিত্রনাট্যকার গোলাম মোস্তফা শিমুল, আহমেদ ছফা কর্তৃক। ওঙ্কার ও শ্রেষ্ঠাংশে শাবনূর, মাহফুজ আহমেদ, হুমায়ুন ফরিদী, সুরকার মিল্টন খন্দকার, এস এম খালেদ, চিত্রগ্রাহক হাসান আহমেদ ও সম্পাদক ফজলে হক, প্রযোজনা কোম্পানি ইমপ্রেস টেলিফিল্ম, পরিবেশ বেঙ্গল এন্টারপ্রাইজ, মুক্তি ১৪ জুলাই ২০০৬। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। কাহিনী সংক্ষেপ। সম্পাদনা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যখন এদেশের কোটি জনতা রাজপথে নেমেছে তখন সুখী শাবনূর মিছিলের আওয়াজ শুনতে পেলেই ঘরের জানালায় ছুটে যায়। ৩ সেও সবার সাথে সমস্বরে চিৎকার করতে চায়, কিন্তু পারে না। কেননা সে কথা বলতে পারে না। বাড়ির সবার অলক্ষ্যে সে চেষ্টা করে কথা বলার। নানারকম কলাকৌশলেও সুখীর গলা দিয়ে আওয়াজ বের হয় না। চলচ্চিত্রের একদম শেষের দিকে সুখীর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সুখী বহু কষ্টে নিজের গলা চেপে ধরে একটি মাত্র আওয়াজ করতে পারে, সেটি হল বাংলা। বাংলা বলার পরেই সে সময়ই তার মৃত্যু হয়। ৪ কুশীলব। সম্পাদনা শাবনূর সুখী, মাহফুজ আহমেদ সুখীর স্বামী, হুমায়ুন ফরিদী কানা মোক্তার সুখীর বাবা, ওয়াহিদা মল্লিক জলি, ফখরুল ইসলাম, উপমা, মনীষা, আহসানুল হক মিনু, মিল্টন খন্দকার, আরজুমান্দ আরা বকুল।